আমার একমাত্র প্রিয়জনের ভাষ্যমতে। চলো বিকালে বসে না থেকে বাইরের থেকে একটু ঘুরে আসি। আজ ঘুরে দেখাবো স্টেডিয়ামের মধ্যে কোন জিনিসটা বেশি ভালো পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পরে এই তো আমরা হাঁটি হাঁটি পায়ে হেঁটে চলে আসছি আমাদের বাসা থেকে একটু দূরে, মিরপুর ২ নাম্বার স্টেডিয়ামের কাছাকাছি। আর আমাদের মতো কোন কাপলগুলো আছেন বিকালবেলা হাঁটতে একটু বেশি পছন্দ করেন? আর যারা মিরপুরের মধ্যে আছেন, বিকালে কোথাও ঘোরার জায়গা পাচ্ছেন না, তাহলে চলে আসুন স্টেডিয়ামের মধ্যে, একটু ঘুরে যেতে পারেন। আর এই তো আমরা দুজন মিলে চলে আসলাম একদম স্টেডিয়ামের গেটের কাছে। আর এটা হলো ৩ নাম্বার গেট। প্রথমে আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকেই দেখতে পাবেন বিভিন্ন ফার্নিচার। আর আমরা যেহেতু গিয়েছিলাম শুক্রবারের দিন, এজন্য কিছু কিছু দোকান বন্ধ ছিল আর কিছু কিছু দোকান খোলা ছিল। তবে এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়। তবে আপনি চাইলে আপনার মন মতো ঘর সাজানোর জন্য খুব ভালো ভালো ফার্নিচার এখানে পেয়ে যাবেন। আর এই স্টেডিয়ামটা অনেক বড় এবং অনেক বড় একটি এরিয়া নিয়ে তৈরি। আর এটা অনেক বড় এবং খোলামেলা একটি জায়গা। আর আপনি চাইলে বিকালে এখানে এসে একটু সময়ের জন্য ঘুরে যেতে পারেন। সঙ্গে আপনার বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন। বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। খোলামেলা জায়গা পেলে বাচ্চারা কিন্তু একটু বেশিই খুশি হয়ে যায়। আর এটা হলো স্টেডিয়ামের আরেকটি পাশ। দেখুন, এপাশেও কিন্তু সবগুলো বড় বড় ফার্নিচারের দোকান। আর ওই যে দূর থেকে যে ভ্যানগুলো দেখা যাচ্ছে, আপনার ফার্নিচার পছন্দ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওই ভ্যানগুলো করে একদম ফার্নিচার আপনার বাড়িতে নিয়ে চলে যেতে পারবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আসলেই যে ফার্নিচার কিনতে হবে তার কোনো কথা নয়। আপনার প্রিয়জনের হাত ধরেও একটু ঘুরে ঘুরে যেতে পারেন। যেহেতু স্টেডিয়ামের মধ্যে অনেক খোলামেলা জায়গা, হাঁটার জন্য প্রচুর জায়গা। ওই যে দেখুন, ছোট ছোট বাচ্চারাও কিন্তু সাইকেলিং করছে। চাইলে আপনিও একটু বেশ জোরে একটা দৌড় দিতে পারেন। শরীরের জন্য বিশেষ একটা ব্যায়াম হয়ে যাবে। আর আমরা দুজন যখনই আমাদের মন চায়, তখনই কিন্তু আমরা স্টেডিয়ামের মধ্যে এসে একটু ঘুরে করে যাই। যেহেতু এটা অনেক বড় একটি ফাঁকা জায়গা, ঘুরতেও বিকালবেলা অনেক বেশি ভালো লাগে। আর এটা হলো শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ২ নাম্বার। আমরা স্টেডিয়ামের ৩ নাম্বার গেট দিয়ে ঢুকে ৪ নাম্বার গেট দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। আর আমার অনারেবল হাজবেন্ডের কাছে আমি নাকি একদম ছোট্ট একটি মানুষ। সে বাসা থেকে ভেবেই এসেছে আমাকে নাকি আজকে একটা সারপ্রাইজ দিবে। আর সেই সারপ্রাইজের আশায় আমি তো আরো জোরে হাঁটা শুরু করে দিয়েছি। আর এই তো স্টেডিয়াম থেকে সামান্য একটু দূরে চলে আসলাম এখানে বইয়ের দোকানে। আর এখানে আছে অনেক ধরনের বই। আপনি চাইলে রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের বই পেতে পারেন এখানে। তাই বলে আবার কেউ মনে করেন না এখানে আবার বউ পাওয়া যায়। আসলে এখানে বই পাওয়া যায়। আর এই যে এখানে আমার হাজবেন্ড আমাকে নাকি ২টা বই গিফট করবে।
আর সে বইগুলো দেখছিল যে কোন বইটা আমাকে দিবে, আর আমার তো অনেক হাসি পাচ্ছে সে আমাকে কোন বইটা কিনে দিবে। আর সে আমাকে বিশাল সারপ্রাইজ দিয়ে দিয়েছে, দেখুন সে আমাকে 2টা বই কিনে দিয়েছে। যাই হোক, গিফট তো গিফট, দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আর আমি খুশি হয়ে গিয়েছি। মাশাল্লাহ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।